তো বন্ধুরা, ট্যাটের নিয়োগ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো তোমরা জানো যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্যাট উত্তীর্ণ বেকার রয়েছেন 1856 জন। ট্যাট পেপার 1 পেপার 2 মিলিয়ে এটা দরবার প্রতিনিধির আপডেট অনুযায়ী। তো এই যে 1856 জন ট্যাট পেপার 1 পেপার 2 পাস করে আছেন, তাদের কিন্তু মে মাস থেকে নিয়োগ এর কথা কিন্তু বিভিন্ন কারণে তা কিন্তু ধীরগতিতে চলছে। তো অনেক সময় অনেক রকম কারণ উঠে এসেছে, তোমরা দেখতে পেয়েছো। এনআইওএসের মামলা সংক্রান্ত, হাইকোর্টের কেস সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু উঠে এসেছে বিভিন্ন সময়। আর এই যে ট্যাট উত্তীর্ণ বেকাররা, তারা কিন্তু প্রতিনিয়ত টিআরবিটির দ্বারস্থ হচ্ছেন মেরিট লিস্টের দাবিতে। স্ক্রুটিনির কাজ শেষ হওয়ার পরেও কিন্তু তারা এখনও মেরিট লিস্ট হাতে পাননি। মেরিট লিস্ট না এলে কিন্তু অফারও পাওয়া পসিবল না, যার কারণে তারা প্রতিনিয়ত ট্যাট পেপার 1 পেপার 2 বেকাররা প্রতিনিয়ত কিন্তু টিআরবিটির দ্বারস্থ হচ্ছেন। ঠিক আছে, তো কিছুদিন আগেও শোনা গিয়েছিল মে মাস থেকে প্রস্তুতিতে নেমেছে টিআরবিটি এবং সংশ্লিষ্ট দপ্তর এবং গভর্নমেন্ট। এখনও সে প্রস্তুতি রয়েছে। ঠিক আছে, তো আদালতের বিভিন্ন মামলার কারণে, আদালতের বিভিন্ন নীতি নির্দেশিকার কারণে তাদের অনুযায়ী কাজটা করতে গিয়ে কিছুটা সময় লাগছে। ঠিক আছে, তো এতে কোনো এর মধ্যে কিন্তু টিআরবিটির কোনো গাফিলতি বিষয় জড়িত নেই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রত্যুষ রঞ্জন স্যার গতদিন বলেছেন প্রেসের মধ্যে। তো এখন কথা হচ্ছে, ত্রিপুরার মধ্যে প্রতিনিয়ত কিন্তু স্কুল খালি রয়েছে। এই ইদানিং কিন্তু যারা পিজিটি পেয়েছেন তারা ম্যাক্সিমাম কিন্তু ইউজিটি থেকে ইন সার্ভিস টিচার ছিলেন, তারা কিন্তু রিজাইন করেছেন, টেকনিক্যাল রেজিগনেশন দিয়েছেন, পোস্টগুলো কিন্তু খালি পড়ে রয়েছে। তাছাড়াও তাদের সরকারি তথ্য অনুযায়ী এখানে যে পেপারে উঠেছে 400 স্কুল প্রায় একজন শিক্ষক দিয়ে চলছে। সত্যি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ইউজিটি স্কুলে কিন্তু শিক্ষক সংকট রয়েছে। ইউজিটি, কারণ ইউজিটিতে চাকরি পেলে কেউই আর ওইখানে থাকতে চায় না, বেটার জব পেলে রিজাইন দিয়ে চলে যায়। তো এ নিয়ে একটা ট্যাগলাইন উঠে এসেছে ট্যাট উত্তীর্ণ বেকারদের নিয়ে, ট্যাট আইনি জটিলতায় আটকে নিয়োগ। আইনি জটিলতায় তাদের নিয়োগ প্রক্রিয়াটা আটকে গেছে, ফেসে গেছে। ঠিক আছে, এনআইওএসের একটা মামলা তোমরা শুনেইছ। তো দ্রুত নিয়োগের দাবিতে ফের পথে নামলেন ট্যাট উত্তীর্ণরা, এটা আমরা সবাই জানি। সোমবার তারা টিআরবিটি প্রত্যুষ রঞ্জন স্যার ছিলেন চেয়ারম্যান, ওনার সাথে দেখা করেন, ডেপুটেশন দেন। ট্যাট উত্তীর্ণ বেকারদের বক্তব্য, রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 400 স্কুল একজন শিক্ষক দ্বারা চলছে। মূলত বুনিয়াদী শিক্ষকদের অভাবে এই অবস্থা সৃষ্টি হয়েছে। কিতা তো এডিসি এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ, অথচ ট্যাট উত্তীর্ণ বেকারদের নিয়োগের ক্ষেত্রে চলছে টালবাহানা। তাদের বক্তব্য, ট্যাট 1 পেপার 2 মিলিয়ে প্রায় পরীক্ষা দিয়েছিলেন 50,000, এর মধ্যে প্রায় পাশ করেছেন 1856 জন। পরীক্ষার 1 বছর পরেও তাদের নিয়োগের কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি নেই। এমনকি প্রায় 1.5 মাস আগে স্ক্রুটিনি কাজ শেষ হয়ে যাওয়ার পরেও এ নিয়ে কোনো হুলদুল নেই। তো বেকারদের বক্তব্য, বারে বারে উন্নত শিক্ষার কথা বলা হলেও তাদের নিয়োগ কেন হচ্ছে না, তাদের মেরিট লিস্ট কেন দেওয়া হচ্ছে না, এত লেট কোনো প্রসেস। তো তোমরা সবাই যেন এনআইওএসের মামলা সংক্রান্ত একটা কেস হয়েছিল হাইকোর্টে, সেই কেসে তাদেরকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এই যে তোমরা যে ট্যাটের সার্টিফিকেটে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, জব ফর্মে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, তাদের কোথা থেকে তারা কোর্স করেছে ডিএলএড সেটা যাচাই করতে বলা হয়েছে, তাদেরকে তারপর মেরিট লিস্টে আওতায় আনতে হবে। ঠিক আছে, এই কারণে এটা দেরি হচ্ছে, তোমরা সবাই জানো। তো এখানে বলেছে যে অথচ তারা বলেছে যে শিক্ষা ব্যবস্থার মূল চাবিকাঠি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, কিন্তু শিক্ষক নিয়োগ না হলে কিন্তু স্কুলগুলো খালি চলবে। তো তারা এই শিক্ষক নিয়োগের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে তারা মেরিট লিস্টের পেতে তারা টিআরবিটির চেয়ারম্যান স্যার ওনার কাছে দ্বারস্থ হয়েছেন। ঠিক আছে, ওনাদের বক্তব্য তুলে ধরেছেন ক্যান্ডিডেটদের। তো এই কথা বলতে গিয়ে টিআরবিটির যে প্রত্যুষ রঞ্জন স্যার রয়েছেন, উনি ট্যাট উত্তীর্ণদের অফার দেওয়ার জন্য মে মাস থেকে প্রস্তুতিতে নেমেছে টিআরবিটি এবং সংশ্লিষ্ট দপ্তর এবং গভর্নমেন্ট। এখনও সেই প্রস্তুতি রয়েছে, কিন্তু আদালতের বিভিন্ন মামলার কারণে এবং আদালতের বিভিন্ন নীতি নির্দেশিকা অনুযায়ী কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এতে কিন্তু এখানে টিআরবিটির কোনো গাফিলতি নেই বা গভর্নমেন্টের কোনো গাফিলতি নেই। তো তোমরা জানো এই বিষয়টা এনআইওএসের কেস সংক্রান্ত। তো মে মাস বা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমরা শুনছি বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে যে ইতিমধ্যেই ট্যাট উত্তীর্ণদের অফার দিয়ে দেবে। তো বিভিন্ন আইনি জটিলতার কারণে কিন্তু এটা কিন্তু ধীরগতিতে চলছে। আর ট্যাটের প্রসেসটা কিন্তু একটু লম্বা প্রসেস, তোমরা সবাই জানো এসটিজিটি বা পিজিটির মতো নয়। তো সেই কারণে কোনো একটা আইনি জটিলতার কারণে তোমরা জানো যে এটা কী জটিলতা, তোমরা সবাই জানো এনআইওএসে তাদের একটু ভেরিফিকেশন করতে হবে, সেই কারণে আটকে রয়েছে। তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু মেরিট লিস্ট দিয়ে দেবে।